ঘুরে থাক। আরেকবার, আমি এই অবস্থায় ছিলাম তখন আমাদের সমান সমানের এই পাশে ঘটনাটা ঘটলো, যখন আমি এই অবস্থায় ছিলাম তখন আমাদের সমান সমান এই ঘটনাটা ঘটলো। এই ভিডিওতে আমরা দেখব কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ সূত্রটা আমরা লিখে রাখছি যে I1 ওমেগা 1 সমান সমান I2 ওমেগা 2। এই সূত্রে আমাদেরকে বলে যখন জড়তার ভ্রামকটা বাড়বে তখন কৌণিক বেগটা কমবে, আর যখন কৌণিক বেগটা কমে তখন জড়তার ভ্রামকটা বাড়বে। এটা কিভাবে হয় আজকে তোমাদেরকে একেবারে আমরা হাতে কলমে দেখাবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে তোমরা মনোযোগ দিয়ে দেখবে যে কি হচ্ছে, পরে আমি তোমাদেরকে একটু পরে এক এক করে সব কিছু এক্সপ্লেন করব। প্রথমে আমি নর্মালি ঘুরবো এই চেয়ারের সাপেক্ষে অর্থাৎ দণ্ডের সাপেক্ষে। হ্যাঁ, ঘুরে থাক। আরেকবার, ঘুরা। হ্যাঁ, এখন দেখো আমাদের বেগটা কিন্তু কম। দেখো হাত আরেকবার ঘুরে, আমি আরেকবার দেখাই। দেখো আমি হাতটা যখন প্রশস্ত করছি তখন কিন্তু আমার বেগটা কি কম। এই যে আমি হাতটা ঘুরে নিয়েছি সাথে সাথে আমার বেগটা বেড়ে গেছে। এই বিষয়টা আমাদেরকে কি বলে? তো এই বিষয়টা কি বলে আমরা আজকে এই এক্সপ্লেনটা করতেছি। প্রথমে দেখো, যখন আমার হাতটা এইভাবে ছিল, এইভাবে আমি যখন ঘুরতেছিলাম তখন কিন্তু আমি আস্তে ঘুরতেছিলাম। কারণ কি, তখন আমাদের জড়তার ভ্রামক বেশি। জড়তার ভ্রামক কেন বেশি? কারণ আমাদের ভর দুটা আমাদের কেন্দ্র থেকে অনেক দূরে। অর্থাৎ সূত্রটা আমাদের কি বলে, I সমান mr স্কয়ার। কিন্তু আমি যখন এই ভর সহ আমার হাত দুটাকে গুটে নিলাম তখন কিন্তু আমাদের জড়তার ভ্রামকটা কমে গেল। জড়তার ভ্রামক কমার সাথে সাথে আমার কিন্তু কৌণিক বেগটা বৃদ্ধি পেল। তো এই ঘটনা থেকে আমাদের এই সূত্রটা খুবই ভালোভাবে এক্সপ্লেন করা যায় যে শুরুর ঘটনাটা যখন আমরা এইভাবে ছিলাম, হাত দুইটা প্রশস্ত অবস্থায় ছিল, তখন কিন্তু আমাদের জড়তার ভ্রামক কম ছিল, জড়তার ভ্রামক বেশি ছিল। এবং জড়তার ভ্রামক বেশি থাকার কারণে কৌণিক বেগটা আমাদের কম, অর্থাৎ আমরা আস্তে ঘুরছি। দেখো এখানে কোনো না ঘুরে অবস্থায় আমি যখন সাথে সাথে আমার হাতটা গুটাই নিলাম তখন কিন্তু আমাদের কৌণিক বেগটা বাড়তো। মানে শুরুতে যখন আমি এই অবস্থায় ছিলাম তখন আমাদের সমান সমানের এই পাশে ঘটনাটা ঘটলো, যখন আমি এই অবস্থায় ছিলাম তখন আমাদের সমান সমান এই ঘটনাটা ঘটলো। অথবা তুমি যে কোনো একটাকে এক পাশে অথবা অন্য পাশে বলতে পারো। অর্থাৎ এই সূত্রে আমরা খুবই ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি যে জড়তার ভ্রামক যখন বাড়বে তখন আমাদের কৌণিক বেগটা কমবে, এবং কৌণিক বেগটা যখন বাড়বে তখন আমাদের জড়তার ভ্রামকটা কমবে। এই সূত্রের মাধ্যমে আমাদের কৌণিক ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি আছে এটা খুবই ভালোভাবে এক্সপ্লেন করে। ধন্যবাদ সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে।